ওকে, সো এটা খুবই ক্যাজুয়াল লাইভ, সো আমি কোনো কিছুই দেই নাই এখন পর্যন্ত। অ্যাজ ইন দেখো, পান্ডা ইজ দ্য কিউটেস্ট ওয়ান, যেটা বলছিলাম। ও খুবই শান্ত। সরি, এই বাসায় একদমই নেটের লাইনের খুবই বাজে অবস্থা এই রুমে। এই রুমে আচ্ছা, অনেকেই জানতে চাচ্ছিলে বারবার বারবার করে আমার লাস্ট লাইভে, সেটা হচ্ছে লাস্ট লাইভে জানতে চাচ্ছি কই যাস, লাস্ট লাইভে জানতে চাচ্ছিলে তোমরা, হোপফুলি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, মিরপুর শোরুম নিয়ে। হ্যাঁ, সো সবাই যে যে আছো, হ্যাঁ, পরেও যারা দেখবে তাদের জন্য বলছি, মিরপুর শোরুমটা টেম্পোরারি ক্লোজড আছে, টেম্পোরারি ক্লোজড আছে। সো এই জন্যে তোমরা এখন চাইলে ঈদের যে সাজাওয়াতগুলো এবং যে বুটিক ড্রেসগুলো দেখালাম ওগুলো ইসে থেকে কালেক্ট করে নিতে পারবে, ধানমন্ডি এবং বনানী শোরুম থেকে নিয়ে নিতে পারবে। হাই হাই আপু, মেঘের পরে লিখেছে হাই, হ্যালো হ্যালো। হোপফুলি তোমরা যে যে এখন খুবই কুইক ডেলিভারি পাবে ইন টার্মস অফ সাজাওয়াতগুলো। আর বাকি যেগুলো সেগুলোর মধ্যে থেকে রিনাজটা একটু ওয়েট করতেই হবে, রিনাজ আসলেই চলে যায়, শেষ হয়ে যায়। সো যখনই আবার রিস্টক হয়, যাদের পেন্ডিং অর্ডারস ছিল, হ্যাঁ, তাদের কাছে কল চলে যায়, অথবা তাদেরকে আমরা ইনবক্সেই জিজ্ঞাসা করি যে তোমরা নিতে চাও কিনা। যদি নিতে চাও তাহলে আমরা পাঠিয়ে দেই, সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ, সো তোমরা এত হতাশ হও না, হতাশ হওয়ার কিছু নাই। তোমাদের মানে এক একজন এত গ্রাজফুলি কথা বলে এক এক সময়, যে মানে এত গ্রাজ, কিছু কিছু মেয়েদের মধ্যে ইদানিং দেখি খুব বেশি নেগেটিভিটি, মানে একটা ড্রেস নিয়ে এত রুডভাবে কথা বলার কিচ্ছু নাই, ইটস জাস্ট আ ড্রেস। হ্যাঁ হ্যাঁ, আমি জানি এটা তোমার খুব ফেভারিট ড্রেস, এই জন্যই তুমি অর্ডার না পেয়ে একটু কষ্ট পাও, বাট আমি যেহেতু জানি যে এটা তোমার খুবই ফেভারিট ড্রেস, এই জন্যই আমি সেটা আরও তাড়াতাড়ি ডেলিভারি করার জন্যেই বেশি বেশি করে অর্ডার করে রেখেছি। যখনই আসবে তখনই দিয়ে দিব। অনেক সময় দেখা যায় মেয়েরা পিঞ্চ করে ব্ল্যাঙ্কো গ্রুপেই লিখছে, অথবা গ্ল্যাম গার্লে লিখছে, গ্ল্যাম গার্লে ইনবক্স করছে যে এত বড় পেজ হয়েছেন, একটা ড্রেস দিতে পারেন না। অ্যাকচুয়ালি এত বড় পেজ হয়েছে কিনা আমি জানি না, আমি জাস্ট এটাই চিন্তা করি যে শুরুর থেকে আমার এটা কনসার্ন ছিল যখন আমার বাসার থেকে আমি করতাম অনলাইন বিজনেস, আর এখন তো আমার রিটেল বেস শোরুমেই হয়। সো এটাই আমার টার্গেট, যে যারাই আমার কাস্টমার তারা যেন পায়, ডেলিভারি পায় এবং ভালো সার্ভিস পায়। কখনো 19-20 হয়, বাট মোস্ট অফ দ্য টাইম যেন খুবই স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড খুবই হ্যাপি হয়ে একটা সার্ভিস পায়, আর কিছুই না। সো এই জন্যই আমি চেষ্টা করি বারবার রিস্টক করার। হ্যাঁ, সো এখন যদি তুমি অর্ডারটা করে রেখেছো, তোমার কাছে কি করেছে অ্যাডমিনরা, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস চেয়ে অর্ডারটা রেখে দিয়েছে তোমার কাছ থেকে, তুমি জাস্ট চিয়ার্স, চা টাইম। সো তোমরা কি করবে, হতাশ হয়েও না, ডেলিভারি অবশ্যই পাবে। যখনই রিস্টক হবে তখন তোমাকে নক করা হবে তোমার ড্রেসটা যদি পেন্ডিং হয়ে থাকে, এবং পরবর্তীতে তুমি এটা যে কোনো সময় যদি তোমার ইচ্ছা হয় তুমি বলবে যে হ্যাঁ আমি নিব, আর যদি মনে হয় যে না আপু ঈদের অনেক কাছাকাছি সময়, এখন আমি আর নিব না, তাহলে নিও না। আর যদি ঈদের পর এমন হয় যে এমন কোনো ড্রেস যেটা তুমি অনেকদিন ধরে চাচ্ছিলে সেটা রিস্টক হয়ে থাকে, তাহলে কষ্ট না পেয়ে, মানে কষ্ট পেয়ে যে আমাদের সাথে আর কন্ট্যাক্ট করবে না, সেটা না করে ঈদের পর তুমি যদি দেখো এমন কোনো ফেভারিট ড্রেস তোমার যেটা রিস্টক হয়েছে, ওটা আবার নিয়ে আসো, আবার নক করো আমাদেরকে, আমরা অবশ্যই পাঠিয়ে দিব। সো ডোন্ট ফিল ডিসহার্টেন্ড, এইটাই বলার ছিল। আর কি আপু, তোমাকে অনেক ভালো লাগে, তুমি খুব কিউট আপু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর মিরপুর শোরুম নিয়ে যেটা বলছিলাম, প্লিজ তোমরা মন খারাপ করো না আর চিন্তা করো না, যা হয় ভালোর জন্য হয়। সো একটু সমস্যা হচ্ছে, টেম্পোরারি ক্লোজড আছে, বাট আমাদের ধানমন্ডি শোরুম আর বনানী শোরুম এখনও ওপেন। দুইটা শোরুমই সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত তোমাদের সবার জন্য ওপেন। হোপফুলি তোমাদের ভালো লাগবে, তোমরা আসবে, সাজাওয়াত আরও প্রচুর আসবে। সো এখন যদি তুমি ডেলিভারিটা 5 দিন পরেও পাও, যেটা হবে না কারণ অলরেডি স্টকে প্রচুর আছে, তুমি শোরুমে গেলেও পাবে, অনলাইনে অর্ডার করলেও পাবে, এরপরেও আসতেই থাকবে। এখন যদি নাও নিতে পারো, ঈদের পরেও নিতে পারবে। আর তোমাদের কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট এটাই, তোমরা বেশি বেশি করে আমাকে সাজেশন পাঠাও। হ্যাঁ, সেটা ব্ল্যাঙ্কো গ্রুপে হোক, গ্ল্যাম গার্লের পেজে হোক, অথবা আমার পার্সোনাল প্রোফাইলেই তোমাদের এমন কোনো ড্রেস যেটা তোমরা ঈদের পরেও দেখতে চাও, গ্ল্যাম গার্ল পেজে, যেটা তোমরা সব সময় চাও। আর কিছু কিছু সময় আমি মানে মন থেকে সরি বলছি যারা ডেলিভারি পাও নাই, বড় পেজ এই টাইপের কোনো কিছুই না, আমি জাস্ট এটাই বলবো বারবার
যে ডেলিভারি মানে দিতে পারিনি, স্টক শেষ হয়ে গিয়েছিল দেখে, আবার যখনই রিস্টক হবে তখনই দিয়ে দিব। হ্যাঁ, এখন আর অনেক বেশি গল্প না করি, পক না করি, এখন আমরা চা খাই, ইটস চা টাইম। আর মিরপুর শোরুম কেন অফ? মিরপুর শোরুমটা জাস্ট অফ টেম্পোরারিলি, তোমরা অবশ্যই জানতে পারবে যখনই আবার ওপেন হবে। ওইটা ওপেন হবে, নয়তো ওর থেকে বেটার কোনো শোরুম ওপেন হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। আরও সুন্দর সুন্দর অনেক ভালো ভালো জায়গায় শোরুম ওপেন হবে। সো তোমাদের সবার দোয়া কামনা করি, আর কিছুই না। তোমরা ভালো থেকো আর আমার জন্য দোয়া রেখো। টেনশন করো না, মিরপুর শোরুমে যারা রেগুলার যেতে তারা তোমরা ধানমন্ডি আর বনানী শোরুম থেকে এসে শপিং করে নিও। আই লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।